রাজধানীতে গ্যাসের সরবরাহ বাড়লেও সংকট পুরোপুরি কাটেনি। আর এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিনুল ইসলাম সাগর। আজ গ্যাস সরবরাহ কেমন দেখছেন এবং কি বলছে যানবাহন চালক ও ফিলিং স্টেশন কর্তৃপক্ষ? রাজধানীর তেজগাঁও যে সাউদার্ন ফিলিং স্টেশন রয়েছে, সেই ফিলিং স্টেশনে সকাল থেকে যে চিত্রটি দেখেছি সেটি হচ্ছে সকাল 6টা-7টার দিকে এখানকার গ্যাসের যে চাপ ছিল সেটি মোটামুটি সন্তোষজনক পর্যায়ে ছিল, যেটির স্কেল ছিল 190 থেকে 210-এর মধ্যে। তবে বেলা গড়ার সঙ্গে সঙ্গে এখন ঠিক দুপুর 11টার পর থেকে যে বিষয়টি লক্ষ্য করেছি সেটি হচ্ছে সে গ্যাসের চাপটি এখন পর্যন্ত 150-এ নেমে আসছে। অর্থাৎ গ্যাসের যে চাপ, স্বাভাবিক যে চাপ থাকে, সেই চাপ গত কয়েকদিন ধরে সেটি নাই, বরং আজকে সকালে যেটি ছিল সেটি সময় করার সঙ্গে সঙ্গে সেটি কমে আসছে। এবং বিভিন্ন সময় আমরা লক্ষ্য করেছি বিভিন্ন ফিলিং স্টেশনগুলোতে, সেখানে বিশেষ বৈচিত্র্যটা হচ্ছে যে এখানে যখন গাড়ির চাপ বেড়ে যায়, অর্থাৎ ফিলিং স্টেশনগুলোতে যখন সব ধরনের গাড়ির চাপ বেড়ে যায় তখন সিএনজি চালিত যে সিএনজি ডিসপেন্সারগুলো রয়েছে সেখানকার চাপটা কমে আসে হয় কি যে গ্যাসটি তো অনেক সময় চলে যায়। তবে এখানকার যারা গ্রাহকরা রয়েছেন, অর্থাৎ যারা সিএনজি চালিত গাড়ির চালক রয়েছেন, তারা বলছেন যে এইভাবে গ্যাস দিতে থাকলে তাদের অতিরিক্ত সময় লাগছে। তৃতীয়ত গ্যাসের যে তাদের যে চাহিদা, সেই চাহিদা মতো তারা গ্যাসও পাচ্ছে না। দ্বিতীয়ত হচ্ছে সরবরাহ বাড়ার কথা সরকার থেকে বলা হয়েছে, তবে সরবরাহ বেড়েছে সেটির একটি প্রভাব বাজারে রয়েছে, তবে সেই প্রভাবে যে খুব বেশি সন্তোষজনক বা অগ্রগতি হয়েছে সেটি একেবারে বলার মতো পরিস্থিতি এখনো আসেনি। আমি যতটুকু জানতে পেরেছি গত 8 তারিখ থেকে সেটি গ্যাসের যে চাপ সেটি একটু বাড়তে শুরু করেছে। এটি আগামী 14 তারিখ অর্থাৎ 14 আগস্টের মধ্যে গ্যাসের যে স্বাভাবিক সরবরাহ সেটি ফিরিয়ে আনা হবে বলে এমন তথ্য আমি পেয়েছি। এখানকার ফিলিং স্টেশনে যারা কর্মকর্তা রয়েছেন তারা বারবার একটি কথা বলছেন যে গ্যাসের যে সিএনজি ডিসপেন্সারগুলোর যে প্রভাব রয়েছে, সেই সিএনজি ডিসপেন্সারগুলোর গ্যাসের যে চাপ, সেই চাপটি বরাবরের মতোই ওঠানামা করছে। এতে হয় কি যে তাদের বারবার মেশিন রিস্টার্ট দিতে হয়, এতে অতিরিক্ত বিদ্যুৎ বিল আসে এবং তাদের কাজের ব্যাঘাত ঘটে। তো সব মিলিয়ে বলা যায় যে এখানকার যে সার্বিক পরিস্থিতি সেটির বিবেচনায় আমরা লক্ষ্য করেছি যে যারা এখানকার গ্রাহক রয়েছেন তাদের মুখ থেকে আমরা সরাসরি জানতে চাই তাদের প্রতিক্রিয়া কি। দেশ টিভির লাইভে সরাসরি আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি আপনার কাছে জানতে চাই আপনি যে গ্যাস নিচ্ছেন সে গ্যাস আগের মতো পাচ্ছেন কিনা, বর্তমান সরবরাহ ব্যবস্থা আপনার কাছে সন্তোষজনক মনে হচ্ছে কিনা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত। না, গ্যাস আগের মতন পাচ্ছি না, গ্যাসের প্রেশার নাই এবং আপনার গ্যাস অল্প ঢুকতেছে। আমাদের একবারের জায়গায় 2বার বা 3বার নিতে হচ্ছে আর কি। তো আমাদের ডিউটিরও সমস্যা হচ্ছে, তো মানে প্রচুর ক্রাইসিসের ভিতরে আছি। আসলে আমরা সন্তুষ্ট না এখন বর্তমানে আর কি, খুবই ঝামেলার ভিতরে আছি। এখন আমাদের মানে সরকারের কাছে আবেদন জানাচ্ছি যে যেন আমাদের এই সমস্যাগুলো তাড়াতাড়ি সমাধান করে আর কি, গ্যাসের প্রবলেমগুলো আর কি সলভ করে আর কি। থ্যাংক ইউ। সিএনজি চালিত যানবাহনের একজন চালক তিনি জানাচ্ছিলেন তার জায়গা থেকে তিনি যেভাবে গ্যাস পাচ্ছেন তার প্রতিক্রিয়া। আমরা এখানে একজন স্টেশনে কর্মরত একজন দায়িত্বরত আছেন, তার কাছে আমরা জানতে চাবো যে বর্তমান পরিস্থিতিতে গ্যাসের চাপটা বিভিন্ন সময় ওঠানামা করার তথ্য আমরা পাচ্ছি, তবে সরকার থেকে বলা হচ্ছে গ্যাসের চাপ বৃদ্ধি পেয়েছে। আপনারা আসলে মাঠ পর্যবেক্ষণ সেটা যখন গ্যাস গাড়িতে দিতে যান সেক্ষেত্রে আপনার কি আপনাদের পর্যবেক্ষণটা কি? পর্যবেক্ষণ বলতে এই যে ধরেন সকালবেলা 8টায় ডিউটি শুরু হয়েছিল, তো 8টা ডিউটি শুরু 9টা বাজে গ্যাস দেওয়া শুরু করছি। গ্যাস ছিল না, প্রেশার ছিল না, ঠিক আছে। এখন গ্যাস আছে, প্রেশার আছে, এখন দিতেছি এই আর কি। আচ্ছা, তার মানে আমরা এমনও তথ্য পাচ্ছি যে বিভিন্ন সময় আমরা যখন দেখছি একেবারে মাঝে মধ্যে গ্যাসে সংযোগটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, অর্থাৎ গ্যাসের চাপ এত কমে যাচ্ছে যে গাড়িতে ভরার মতন সেই সমস্যাও থাকছে না, এমনটি বলছিলেন এখানকার কর্মরত একজন এখানকার ফিলিং স্টেশন কর্মরত একজন দায়িত্বরত একজন। তো এই ছিল আমার এখান থেকে সবশেষ তথ্য।